শীতকাল মানেই হচ্ছে পিঠাফুলি। পিঠাফুলির আজকের আয়োজনে থাকছে চুষি পিঠা, চুই পিঠা, জামাইকুলি পিঠা অথবা হাতে কাটা শ্যামাই পুলি পিঠা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে আপনারা চুষি পিঠা তৈরি করবেন। সব সময় তো আমি আপনাদেরকে বানিয়ে দেখাই, কিন্তু আজকে আমি আমার নানুর হাতের চুষি পিঠা আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু গ্রামীণ একটা স্বাদ পাবেন আপনারা। অবশ্যই রেসিপিটা ফলো করে বানানোর অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে এই পিঠাটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। এই পিঠা বানানোর জন্য কিন্তু পারফেক্ট একটা ডোয়ের প্রয়োজন হয়। এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, আর এটা কিন্তু ভেজা চালের গুঁড়া। এখন অল্প আঁচে অনেকক্ষণ যাবত এটাকে আমি আস্তে আস্তে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে লবণ অ্যাড করে দিবেন আধা চা চামচ। আমার এটা স্কিপ হয়ে গেছে, তাই কিন্তু দেখাতে পারলাম না। এখন পাশের চুলায় কিন্তু আমি পানি বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে ফুটন্ত গরম পানি কিছু কিছু করে অ্যাড করব আর ডোটাকে তৈরি করে নিব। অবশ্যই কিন্তু ভাজা হয়ে গেলেই চুলার আঁচটা বন্ধ করে তারপর পানিটা অ্যাড করবেন। পানি অ্যাড করতে করতেই দেখবেন খুব সুন্দর একটা ডো হয়ে গেছে, তখনই কিন্তু পানিটা অফ করে দিতে হবে। আর খেয়াল রাখবেন এই ডোটা যেন কোনোভাবেই খুব বেশি শক্ত না হয়, আবার খুব বেশি নরম না হয়ে যায়। খুবই পারফেক্ট একটা ডো আপনাদেরকে বানিয়ে নিতে হবে হাতের মধ্যে ব্যালেন্স রেখে। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর কিন্তু এটা আরও নরম তুলতুলে হয়ে যাবে। আচ্ছা, 5 মিনিট পর এটাকে আমি কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন অনেকেই বলবেন নানুর হাতে বানাবো বলে আমি তো সব করে নিচ্ছি। আসলে আমার নানু আমাকে বলে দিচ্ছিল, আর আমি ওনাকে ডোটা তৈরি করে দিচ্ছি। তারপরের বাকি কাজটা কিন্তু আমার নানুই করবে। এখন দেখেন খুব ভালো করে কিন্তু আমি মথে নিচ্ছি, আর এই কাজটাকে কিন্তু আপনাদের গরম থাকা অবস্থায় করে নিতে হবে। হাতের মধ্যে গরম লাগলে কিন্তু হাতটাকে পানির মধ্যে ভিজিয়ে নেবেন, এতে করে কিন্তু জ্বালা পোড়া কমে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু স্মুথ করে মেখে নেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, আমারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখান থেকে কিছু কিছু করে ডো নিয়ে কিন্তু লম্বা করে বেলে রেখে দেওয়া হয়েছে একটা সাইডে। এখন এখান থেকেই কিন্তু লেচিগুলো নিয়ে ছোট ছোট করে চুষি পিঠাগুলা কাটা হচ্ছে। আর সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কত সুন্দর আর পারফেক্টলি এই চুষি পিঠাগুলো হয়েছে। নিশ্চয়ই খেয়াল করেছেন সবগুলাই কিন্তু অনেক চিকন চিকন হয়েছে আর লম্বা লম্বা হয়েছে, মাশাআল্লাহ। এভাবেই কিন্তু বাকি সবগুলাও করে নিচ্ছে। কিভাবে করে নিচ্ছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটা কিন্তু খুব কষ্টের কিছু না, একটু একটু করে ডো নেবেন আর চাপ দিয়ে লম্বা করে ফেলে দিবেন, এতে করে কিন্তু খুব সুন্দর করে আপনার চুষি পিঠাগুলো তৈরি হয়ে যাবে। কিভাবে করে নিচ্ছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আজকে কিন্তু আমি ক্যামেরাম্যান, আজকে আমার আর কোনো কাজ নেই। প্রত্যেকদিন আমি শেফ, আবার আমি ক্যামেরাম্যান। আজকে শুধু ক্যামেরাম্যান হয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার নানুর হাতের এই পিঠাগুলা কেমন লাগতেছে আপনাদের কাছে এটা জানাতে একদমই ভুলবেন না। আচ্ছা, এভাবে কিন্তু একে একে সবগুলাই তৈরি করা হয়ে গেছে। আজকে কিন্তু খুব কষ্ট করেছে আমার নানু, সবাই কিন্তু ওনার জন্য দোয়া করবেন। আচ্ছা, এখন চলেন রান্না করার পালা। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার দুধ। এই বোতল দিয়ে মেপে আমি 2 লিটার দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়া হয়ে গেলেই এখানে কিন্তু দুধ দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। যেহেতু আমরা দুধ থেকে পানির পরিমাণটা বেশি দিয়েছি, এ কারণে কিন্তু গুঁড়া দুধ ইউজ করলাম, যাতে করে দুধটা খুব বেশি পাতলা না হয়ে যায়। আপনারা যদি শুধু দুধ দিয়ে করেন তাহলে কিন্তু গুঁড়া দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার অনেকে চাইলে পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে শুধু রান্নাটা করে নিতে পারেন, লিকুইড দুধ দেওয়ার কোনোই প্রয়োজন নেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটা মিশে গেলে এখানে আস্ত মশলা দিয়ে দিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা। আপনি আপনার টেস্ট অ্যাকর্ডিং অ্যাড করে দিবেন। চিনি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। আজকের এই রান্নাটা দুধ আর গুড়ের সমন্বয়ে করা হবে, যার কারণে চিনির পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে। আপনারা যদি যে কোনো একটা দিয়ে করতে চান তাহলে আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। নেড়ে চেড়ে অপেক্ষা করলাম বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলেই কিন্তু আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।
আর অবশ্যই দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন, না হয় কিন্তু একসাথে এগুলা দলা পাকিয়ে যাবে। বাকি যেগুলো ছিল সেগুলোও আমি ঢেলে দিচ্ছি। আজকে খুবই কম পরিমাণে পিঠাগুলা তৈরি করলাম, কারণ বুঝতেই তো পারছেন যেহেতু আমি তৈরি করতেছি না, যেহেতু বয়স্ক মানুষ তাই একটু কম পরিমাণে তৈরি করলাম যাতে করে ওনার জন্য একটু সহজ হয়ে যায়। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু নেড়ে চেড়ে দিলাম। এখন এভাবেই অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। অবশ্যই কিন্তু হাত দিয়ে আলতো হাতে একটু একটু করে নেড়ে চেড়ে দিবেন, খুব বেশি জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এই পিঠাটা বানানো এতটাই কষ্টের মনে করতাম আগে, কিন্তু এখন রান্না করতে করতে এতটাই ইজি মনে হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার কাছে। তাই আমি কিন্তু কয়দিন পর পরই এই পিঠাটা তৈরি করে থাকি। আমার মতো যারা কঠিন মনে করেন তারা কিন্তু প্রথমে অল্প অল্প করে বানিয়ে ট্রাই করতে পারেন। যখন ইজি লাগবে আপনার কাছে তখন দেখবেন অনেকগুলা বানালেও আপনার কাছে কোনো কষ্টই মনে হবে না। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু বলক চলে আসছে। আর এই পিঠাটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, হাতে ধরে 10 মিনিট রান্না করলেই কিন্তু ইজিলি এটা তৈরি হয়ে যায়। তাই যারা খুবই কষ্টের মনে করেন আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনার কাছে এতটাই সহজ মনে হবে আর এতটা মজা লাগবে খেতে। এরপর থেকে কিন্তু আপনি বারবার এটাই বানাবেন, আমি কথা দিলাম। এই যে দেখুন, 10 মিনিট রান্না করে নিলাম, আমার চুষি পিঠা কিন্তু একদমই রেডি। এখন গুড় অ্যাড করার পালা। আমি কিন্তু চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি। পাশের চুলায় কিন্তু আধা কাপ গুড়ের সাথে আধা কাপ পানি মিক্স করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর এটাই কিন্তু এখন ঢেলে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আপনাদের দুইটা ফায়দা হবে। একটা হচ্ছে রান্না করা দুধের মধ্যে যখনই আপনি গুড় দিবেন দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর 2 নাম্বার হচ্ছে এভাবে লাস্ট পর্যায়ে গুড়টা অ্যাড করলে গুড়ের সুন্দর একটা ফ্লেভার কিন্তু আপনি খাওয়ার সময় আপনার নাকে বাজবে। তাই অবশ্যই কিন্তু লাস্ট পর্যায়ে গুড়টা অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনি দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায় নাই। আমি কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নাড়াচাড়ার উপরেই রেখেছি, তারপরেও দেখুন একটা পিঠাও ভেঙে যায় নাই। অবশ্যই ডোটা তৈরি করার সময় পারফেক্টভাবে তৈরি করবেন, তাহলে কিন্তু চুষি পিঠাগুলো একটাও ভাঙবে না। এখন চলেন পরিবেশন করে দেখাই। দেখলেন তো পিঠা বানানো কতটা ইজি ছিল। আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন, অথবা চাইলে অল্প অল্প করে তৈরি করে আপনারা ফ্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই রান্নাতে কিন্তু নারকেল ইউজ করি নাই, এই জন্য এ পর্যায়ে উপর দিয়ে একটু নারকেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু রান্না করার সময় পিঠার সাথে দিয়ে দিতে পারেন। আমি ওইভাবে একটু কম পছন্দ করি তাই এভাবে দিয়ে দিলাম। আর একটু কাছ থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। আজকের রেসিপিটা খুবই সহজ আর সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। খুব বেশি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আসলে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কেউ বাজে কোনো মন্তব্য করবেন না অথবা বাজে কোনো কমেন্ট করবেন না। বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।